ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায়। কারণ ভিডিওতে দেখা যায় ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এক বৃদ্ধ লোককে লাঠি হাতে তাড়ানোর চেষ্টা করছেন। তারই সাথে তার পক্টোরিয়াল টিমের এক সদস্যকে ওই বৃদ্ধের সাথে থাকা ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে ভয় দেখানোর চেষ্টা করছেন। শিবির দেশের মধ্যে শুরুটা করছে কি দেখেন, একজন মুরব্বী বৃদ্ধ লোককে ধরে তারা যেরকম বাজে আচরণ করছে, এটা দেখার পর থেকে মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লাগে। এটা সাদিক কায়েমের সাথে লোক, কিন্তু এই যে দুদিন আগে আপনারা দেখেছেন সাদিক কায়েমের সাথে এই লোকটি বসে থাকতো। সর্বমিত্র এরকম একটি কাজ করবে সেটা তার কাছ থেকে কেউ আশা করে নাই। শিবিররা ক্ষমতা পাওয়ার আগেই দেখেন কি শুরু করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সৌমিত্র চাকমা শুধুমাত্র ডাকসুর পরিচয়টাকে ব্যবহার করে মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। বয়োবৃদ্ধ পথচারী তারা যেমন নিরাপদ না, ঠিক তেমনি সাধারণ মানুষ যারা একটু ইয়ং এজের তারাও কিন্তু নিরাপদ না। পথে ঘাটে ফুটপাতে যারা ঘুমায় সেই ধরনের ছিন্নমূল মানুষগুলোও কিন্তু নিরাপদ না। এখন বলতে পারছেন যে ছিন্নমূল মানুষদের যে নিরাপত্তা নেই এটা আপনি নিশ্চিত করছেন কিভাবে? গতকালকে দেখেছি যে এই সর্বমিত্র চাকমা যে কিনা শিবিরের রাজনীতির সাথে জড়িত, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে ঘুমানো একজন ছিন্নমূল বয়োবৃদ্ধ মানুষকে মব করছে, পেটাচ্ছে। এভাবে একটা দেশের ছাত্র সমাজকে তিনি কি ইঙ্গিত দিচ্ছেন? একটা দেশের বললাম কারণ এটা শুধুমাত্র বাংলাদেশেই হচ্ছে। এই মব সন্ত্রাস শুধুমাত্র বাংলাদেশেই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধের সূতিকাগার, সেটাকে বদনাম করার জন্য এই সর্বমিত্র চাকমারা উঠে পড়ে লেগেছে। এতে করে ফায়দা দুইটা, খেয়াল করে দেখবেন। আদিবাসীদের নিয়ে একটা গ্যাঞ্জাম পাকানোর চিন্তা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলতেছে। আদিবাসীদের নিয়ে পাহাড়কে অস্থিতিশীল করার জন্য পাকিস্তানপন্থী গোষ্ঠীরা দীর্ঘদিন ধরে কাজ করছে। এই সর্বমিত্র চাকমা ওই গোষ্ঠীটার একজন, যারা সব সময় নিজের পাহাড়ে তো অশান্তি সৃষ্টি করেই, একই সাথে বাংলাদেশে বিশেষ করে রাজধানীর বুকেও এরা মব সন্ত্রাস চালিয়ে দেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এই সর্বমিত্র চাকমা যে মব সন্ত্রাসটা চালাচ্ছে একে কিন্তু আপনি প্রতিহত করতে পারবেন না। যদি আপনি প্রতিহত করতে যান তখন নিউজে আসবে কি আদিবাসীর উপর হামলা, মানে কি বাঙালির সাথে আদিবাসীদের একটা প্যাচ লাগানোর সূত্রপাত তৈরি হবে। এতে করে কি হচ্ছে, আপনার সর্বমিত্র চাকমা যা করতেছে সেটাকে আপনাকে হয় মেনে নিতে হবে, আদারওয়াইজ ওই বয়োবৃদ্ধ যেই মানুষটাকে পিটিয়েছে, যে মুরব্বী চাচারে পিটাইছে, তাকে দোষী সাব্যস্ত করতে হবে। এবং সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু ছাত্রী বলছে কমেন্টে যে ওই বয়োবৃদ্ধ চাচা নাকি মাদক ব্যবসার সাথে জড়িত। ছিন্নমূল বয়োবৃদ্ধ ওই ব্যক্তি যদি সত্যিই মাদক ব্যবসার সাথে জড়িত হতো তাহলে সে কি রাস্তায় ঘুমাইতো? তার তো মাদক ব্যবসার টাকায় ঢাকা শহরে 2-4টা ফ্ল্যাট, বাড়ি গাড়ি থাকে। চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো, এইভাবেই বয়োবৃদ্ধ মানুষটাকে অত্যাচার করছে, মারছে ডাকসুর পরিচয় ব্যবহার করে এই সর্বমিত্র চাকমা। এই সর্বমিত্র চাকমার মাস্তানি মবের মাস্তানি, এই সর্বমিত্র চাকমার মাস্তানি শিবিরের মাস্তানি। কারণ এই মব সন্ত্রাস চালিয়ে শিবির, জামাত, বিএনপি এরা চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে, এবং বাংলাদেশে যেন পাহাড়ের মতো পুরো বাংলাদেশটাই যেন অশান্তিতে নিমজ্জিত হয়, অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি হয়, সেটাই তারা চায়। কারণ এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলেই তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে। আর আপনি আমি সর্বমিত্র চাকমাকে কিছু বলতেও পারবো না, কারণ সর্বমিত্র চাকমার গায়ে যদি হাত দেওয়া হয় তখন বিশ্ব মিডিয়া সহ বাংলাদেশে নিউজ হয়ে যাবে কি যে বাংলাদেশে আদিবাসীদের কোনো নিরাপত্তা নাই, আদিবাসীদের গায়ে হাত তুলছে। এখন আদিবাসীর সন্তান যদি আইসা, চাকমার সন্তান যদি আইসা বাংলাদেশে ডাকসুর ব্যানার ব্যবহার করে শিবিরের ফায়দা তাদের আখের গুছানোর জন্য কাজ করে, সেই দায় কি সমগ্র উপজাতিরা নেবে? কারণ আপনারা জানেন বাংলাদেশে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে শান্তি বিরাজ করার জন্য আদিবাসীদের সঙ্গে শান্তি চুক্তি কিন্তু বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা। পাহাড়ের মানুষ কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে প্রচন্ড ভালোবাসে এবং তার কথায় কিন্তু সংঘাত বন্ধ হয়েছে। পাহাড়ের শান্তি চুক্তি বিদ্যমান ছিল, কিন্তু এখন সেই শান্তি চুক্তি কিন্তু নাই।
কারণ শেখ হাসিনা নিজেই এখন নিরাপত্তাহীনতায় দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, কারণ তার নিরাপত্তা নাই। এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কারা? পাকিস্তানি গোষ্ঠীরা। তারা কি করছে? 2-4টা পেইড টাকা খেকো কিছু উপজাতিরে রাজধানীর বুকে নামায় দিছে মব সন্ত্রাস আর শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য। ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক নামে একজন ব্যক্তি আছে, সে তো ওপেনলি বাইতুল মোকাররমে বলছে যে লাগলে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাব। আবার এইদিকে সর্বমিত্র চাকমা ছিন্নমূল মানুষদের গায়ে হাত তুলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাস চালাচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া কিন্তু নিরাপদ না, পাহাড়ের মতোই অস্থিতিশীল। এবং সেই অস্থিতিশীল জায়গায় এই থোয়াই চিং মং শাক এবং সর্বমিত্র চাকমার নেতৃত্বে মব সন্ত্রাস চলছে। তাহলে কেন এরা আইনের আওতায় আসবে না? কেন? ইউনুস সরকার কি এদেরকে টাকা দিয়ে পালতেছে এই জন্য, কিংবা পাকিস্তানি গোষ্ঠী তাদেরকে পেট্রোনাইজ করতেছে এই জন্য? সব মিলিয়ে খেয়াল করে দেখেন, শেখ হাসিনার প্রত্যেকটা অর্জনকে বিতর্কিত করার জন্য কিছু কিছু পেইড এজেন্ট কিন্তু মাঠে নেমেছে। কিছুদিন আগে এই ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক মিষ্টি বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। কেন? শেখ হাসিনা অসুস্থ এই কারণে। অথচ এটা যে একটা গুজব, ওই বলদ এটা যাচাই বাছাইও করেনি, কিন্তু গুজবে কান দিয়া সে মিষ্টি বিতরণ করছে, আর আমার দেশের ন্যাশনাল মিডিয়া সেটাকে ফলাও করে প্রচার করছে। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এই যে দেখেন, বার্তাবাজার নিউজ করছে। তাহলে এভাবে আদিবাসীদেরকে ব্যবহার করা হচ্ছে বাঙালিদের পেছনে, তাও গুটি কয়েক, একজন কি দুইজন, বেশি লোক না কিন্তু, একটা পরিবার থেকে 2টা পরিবার, এই মানুষগুলোকে ব্যবহার করছে এই শিবির গোষ্ঠী, জামাত গোষ্ঠী, বিএনপি গোষ্ঠী। কেন? তাদের কাছে পয়সা আছে, আর আদিবাসীদের তো পয়সাই দরকার, কারণ ওরা তো থাকবে ওদের হিলে পাহাড়ে। ওরা ঢাকায় যদি একটা অবস্থান করে নিতে পারে তাহলে তো ওদের পাহাড়ের অশান্তিও লাগে না, ঢাকা শহরে সেই বাদশার মতো চলতে পারবে, এবং সেটাই হচ্ছে। আর এইটাকে পুঁজি করে ফায়দা নিচ্ছে পাকিস্তানি গোষ্ঠীটা। পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী প্রত্যেকটা গোষ্ঠী এদেরকে ব্যাকগ্রাউন্ডে পেট্রোনাইজ করতেছে। এই যে থোয়াই চিং মং শাককে এত প্রমোট করার পেছনে কারণটা কি? কারণ ওই যে প্রেসক্রিপশন ওই জায়গা থেকে আসতেছে, পশ্চিমা গোষ্ঠী, পাকিস্তানি গোষ্ঠী, ওদের কাছ থেকে। একটা মানুষকে আপনারা প্রমোট করেন, কোনো সমস্যা নাই, তাতে যেন বাংলাদেশের সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, যেন বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দেখলে বুকে জড়ায় নেয়, ভালোবাসে, এই ধরনের মানুষকে প্রমোট করেন। এই থোয়াই চিং মং শাকের মতো আর এই সর্বমিত্র চাকমার মতো মাস্তানদেরকে প্রমোট করে লাভ নাই, যারা উড়ে এসে জুড়ে বসবে এবং বাংলাদেশকে নিরাপত্তাহীনতায় ফেলবে। এই ধরনের মানুষের দরকার নাই। সোজা বাংলা কথা, পাহাড়ে যেরকম শান্তি চুক্তি হয়েছিল পাহাড়কে শান্ত রাখার জন্য, যে ব্যক্তিটা করেছিল সে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।